এমন একটা পরিস্থিতি ফেস করা লাগবে কখনোই ভাবতে পারিনি। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। বাট হঠাৎ করে যে আমাদের বাসার পরিস্থিতিটা এভাবে পাল্টে যাবে কখনোই ভাবতে পারিনি। এটা ছিল গত বুধবারের ভিডিও। সেই দিন সারাদিন তো ভালোই ছিলাম, রান্না বান্না সব কিছুই ঠিক ছিল। বিকাল 5টা বাজে হঠাৎ করেই শুনতে পাই যে আমাদের বাসার গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে। হঠাৎ যদি এরকম একটা খবর শোনা হয় তাহলে কার মন ভালো লাগে বলেন তো? হঠাৎ করে এরকম একটা খবর শোনার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। কিছুই করার নেই, যেহেতু বিপদ বলে আসে না কখনই, হঠাৎ করেই বিপদ চলে আসে। এমন একটা বিপদ আসবে কখনোই তো ভাবতে পারিনি, কি আর করার। তো রাতে তো বাইরে থেকে খাবার এনে তারপর খেয়েছি। এই তো সকালবেলা তো খুব সকালে আয়েদ সাহেব অফিসে চলে গেলেন। তো উনি তো যাওয়ার পরে আমি একটু বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যতই যাই হোক না কেন বাসা গুছিয়ে তো রাখতে হবে, তারপর সব কাজই করতে হবে। আর এটা সকাল 10টার দিকে। এখন নাস্তা তো খেতে হবে। আর যেহেতু আয়েদ সাহেব খুব সকালে চলে যায়, এত সকালে নাস্তা আনলে তো নাস্তা ঠান্ডা হয়ে যাবে। এজন্য বললাম যে আমি নিজেরটা নিজেই নিয়ে আসব। আর এই তো আমি নিজে গিয়ে নাস্তাটা নিয়ে আসলাম। আসলে এমন হঠাৎ যে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হব কখনোই আশা করিনি। আর হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি চলে আসাতে অনেক বেশি টেনশন হচ্ছিল। আবার কিছুদিন পরে আমার একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিলাম। তো আমার সব কিছুই গেস্টদেরকে ইনভাইট করা শেষ, সব কিছু মিলে আমি তো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি যে আসলে কী করব। আর আমরা যারা ঢাকাতে বা শহরে থাকি, আমাদের তো গ্যাস ছাড়া একদমই চলে না। আর আমি একদমই লাইনের গ্যাস ছাড়া, আমার অন্যান্য গ্যাস যেমন সিলিন্ডার এগুলোতে আমি একদমই অভ্যস্ত না। আমি যত বাসায় দেখি না কেন আর যত বাসায় নেওয়ার প্ল্যান করি না কেন, আমি লাইনের গ্যাসটা অ্যাট ফার্স্ট খুঁজি। আমার মনে হয় যে ঢাকা শহরে লাইনের গ্যাস ছাড়া একদমই মজা নেই। তো সব কিছু মিলে কি আর করার। সারাদিন তো আন্টির বাসা থেকে রান্না করে খাওয়া দাওয়া এভাবেই কেটে গেল। দেন দেখি এখন কি করা যায়। তো আমাদের জন্য দোয়া করবেন। এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব পরে কি করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।